আরে দোস্ত, কেমন আছিস? তোকে তো আজকাল দেখাই যায় না। আলহামদুলিল্লাহ, ভালোই আছি। ঢাকায় বেড়াতে গিয়েছিলাম। তোর খবর কি? ভালোই আছি, তবে ফেসবুকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। আমারও তো একই অবস্থা। যদিও ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু এখন তো এটা অসামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে। তা তো উঠেছে, কিন্তু এজন্য তো ফেসবুককে দায়ী করা যায় না। দায়ী করতেছি না, তবে অপব্যবহারের কুফল নিয়ে খুবই চিন্তার মধ্যে আছি। আসলে সব প্রযুক্তিরই ভালো মন্দ দুটো দিক আছে, যা ব্যবহারকারীর ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায়। কিন্তু ফেসবুককে অনেকে এখন রাজনীতি চর্চার ক্ষেত্রফল হিসেবে তুলে ধরেছে। অথচ সামাজিক কল্যাণে ও জনমত গঠনে ফেসবুক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষা সংস্কৃতি চর্চায় এর গুরুত্বকে আমি খাটো করে দেখছি না, তবে বিনোদনের নামে যে অপসংস্কৃতি ও অশালীন পরিবেশ ছড়িয়ে দিচ্ছে, তাতে তো তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে। তা হচ্ছে, কিন্তু সে ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষও সজাগ রয়েছে এবং তারা কিছু কিছু কঠোর পদক্ষেপের ব্যবস্থা নিচ্ছে। পদক্ষেপ যদিও নেওয়া হচ্ছে, কিন্তু প্রতিরোধ পুরোপুরি সম্ভব হচ্ছে বলে মনে হয় না। আসলে এক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে। সেটা অবশ্যই সত্য। সবাই সচেতন হলে দুষ্টরা আর পাত্তা পাবে না। আসলে ফেসবুকের কল্যাণকর ভূমিকাকেই কতিপয় খারাপ মানুষ প্রশ্নবিদ্ধ করে তুলতেছে। আর এজন্য অভিভাবকগণ আজ চরমভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। শিক্ষকরাও নিরুৎসাহিত করছে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে। আসলে সময়ের সদ্ব্যবহার করে যদিও প্রয়োজনীয় কাজে ফেসবুক ব্যবহার করা হয়, তবে তো সবার জন্যই ভালো। হ্যাঁ, ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে, তাহলেই কুফলের চেয়ে সুফল পাওয়া সম্ভব হবে। চলো এখন যাওয়া যাক। হ্যাঁ, অনেকক্ষণ তো হলো আড্ডা দিলাম, কিন্তু এখন তো যাওয়াই লাগবে। আচ্ছা, তাহলে চল যাওয়া যাক। হ্যাঁ, চলো। কিন্তু এখানে আসলাম, কিন্তু কিছু খাবি না তুই? এখানকার খাওয়ান বেশি ভালো না, তাই বাহিরে গিয়েই খাবো। চলো যাওয়া যাক। ঠিক আছে, তুই যেহেতু খাবি না, আমার তো আর কিছুই করার নেই। আচ্ছা, চলো তাহলে যাওয়াই যাক।